সময়কার একজন বুজুর্গ আলেম ছিলেন, তার নাম হলো মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা জঙ্গি বাবা নদীর ধারে সব সময় আল্লাহর ধ্যানে থাকতেন, মজনু হয়ে থাকতেন, নদীর ধারে থাকতেন, নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন। আব্বা শুনুনি আমার, আব্দুল কাদের জিলানীর আব্বা একদিন বাবা নদীতে নেমে গেলেন। নদীতে এই তালিবিলিম ভাই, নদীতে নেমে গেলেন। নদীতে যেমনই নেমেছে আব্বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে টেনশন করে, আল্লাহ পেটে আমি খিদা রয়েছে, পেটে আমার ভুক্কা রয়েছে, আল্লাহ এখন কিছু পাই তো খাই। বাবা এই কথাবার্তা বলে একটা আপেল নদী দিয়ে ভেসে চলে আসে। জননে আপেলটা লাল হয়ে আছে, তাজা হয়ে আছে, পেকে লাল। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নেমে গেলেন নদীতে, আপেলটাকে তুললেন। আপেলটাকে তুলে বাবা গো আপেলটাকে ভক্ষণ করলেন, খেয়ে নিলেন। যেমনই আপেল খাওয়া হয়েছে বড় পীরের আব্বা মনে মনে ভাবে, আগা গো এই নদী দিয়ে আপেল এলো গো, কার আপেল আছে আমি জানি না, কোন মানুষের আপেল আছে জানি না, আমি না বলে খেয়ে নিয়েছি, আমি রোজ হাসরের ময়দানে কি জবাব দেব? সবারই শিক্ষা, না জেনে একটা আপেল খেয়ে নিয়েছে, নদী দিয়ে ভেসে আসলে আপেলটা খেয়ে নিয়েছে, এখন কি হিসাব দেব? রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করে ওই আপেলটা তুমি কাকে বলে খেয়েছো, কি বলবো? বাবা গো, আর আজকালকার আমরা এমন মুসলমান, ওয়ার গাছে আম পেকে আছে তো মারলাম ঢেল, মারি কি মারি না? কোন একটা বাপ বলুন তো যে আমি কাউরি কোনোদিনই চুরি করিনি, না জেনে খাইনি, বলুন তো একজন। হ্যাঁ খেয়েছে না আব্বা? আমি মৌলানা তো আমিও তো না জেনে খেয়েছি, কাউরি খাই নাই, এখন বুঝেছি, ছোটতে খেয়েছি। ওয়ার কুলের গাছ আছে, কুলের গাছে মারলাম ঢিল, বেরাদার মুসলমান কুল যত বললো মার ধরলিয়ে। ওর পুকুরে মাছ আছে, মারলাম বিষ, পুকুরে মাছ মরে গেল। কে মেরেছো, কে মেরেছো? মারিনি, জীবনে মারিনি, আমার মতো ছেলে জীবনে মারবে না, মেরেছি কিন্তু আমি, ঠিক কিনা? তালিবিলিম ভাই, ওর বাক্স থেকে বিস্কুট নিয়ে বললাম কে নিয়েছে, বলেন লিনি, জীবন নাই। মা বোনেরা ওরকম করে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে নেয়, বলে আমি জীবনে নিইনি, লিয়েছে ওই আল্লাহর কিনা মার কিনা, মা মরে যাবে, আমি তোমার পকেট থেকে টাকা নিয়ে লিয়েছে ওই, সবাই করেছে। আব্দুল কাদের জিলানীর আব্বা টেনশন চিন্তায় পড়ে গেল, আহা গো আমি আপেলটা না জেনে খেয়েছি, নদী দিয়ে আপেলটা আসছিল, আমি একবার চলে যাব নদীর ধার দিয়ে। কোন বাগানের আপেল ছিল, আমি সেই বাগানে উঠে যাব, আর সেই বাগানের মালিকের কাছে যে ক্ষমা চেয়ে নেব। চলে যাই, দূর থেকে দেখতে পাই বারাদার মুসলমান একটা আপেলের বাগান, নদীতে ডালগুলো ঝুলে আছে, লাল লাল আপেল আছে। আব্দুল কাদের জিলানীর আব্বা ভাবছে এটা বাগানেরই আপেল। নদী থেকে উঠে গেল বাবা, টুক 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 করে চলে গেলেন আব্বা বাগানে। বাগানে যেমনই গেছে একটা বয়স্ক লোক, বাবা একটা বয়স্ক মানুষ বাগানে পানি দেয়। তিনি অন্য কেহ নয়, আব্বা মুসা সেই ব্রাদার আব্দুল কাদের জিলানীর নানা। পানি দেয়, এদিকে আব্দুল কাদের জিলানীর আব্বা হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গেলেন। যাওয়ার পরে বলে, হুজুর একটা কথা বলতেছি। কি কথা বলো? হুজুর গো বিয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বলে কে 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 কিসের জন্য তুমি ক্ষমা চাইতে এসেছো? আব্বা তোমরা বলো, আমার বাড়ি মালদা, এসেছি ইসলামপুরে, আর তোমাদের বাড়ি ঘর আমি চিনি না, তোমাদের বাড়িতে ঢুকে যদি বলে মাফ করে দাও, তুমি জিজ্ঞেস করবে না যে তুমি কি ভুল করেছো, আমার তোমাকে চিনি না। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমাকে মাফ করে দেন। বলে কেন? বলে আপনার বাগান থেকে একটা আপেল নদীতে পড়েছে, সেই আপেলটা ভেসে ভেসে চলে গেছে নদী দিয়ে, সেই আপেলটাকে আমি খেয়ে নিয়েছি, না জেনে আপনি মাফ করে দেন আমাকে। সেই মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা আব্দুল্লাহ সৌমি সেই সময় বলতেছে, আহারে কত লোক আমার বাগানে ঢিল মারে, কত লোক আমার বাগান থেকে আপেল চুরি করে নিয়েছে, কেউ বলে না। কত চোর আছে খাই জায়গায়, কেউ আমাকে বলে না। আর আমার একটা আপেল নদীতে পড়েছে, সে আপেলটা খাওয়ার জন্য আমাকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এটা অন্য কোন লোক হবে না, এই লোকটা যদি হয় আল্লাহর প্রিয় বান্দা রয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহর প্রিয় বান্দা আছে, কত লোক ঢেল মেরে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে চলে যায়, পড়ে পেয়েছে আর খেয়েছে, তোমার কাছে ক্ষমা চাইতে এসছে, এ তো সুযোগও পেয়ে নিয়েছে। তোমাকে ক্ষমা করব না বলে কেন? তোমাকে ক্ষমা করব বলে বলেন বলেন কি করতে হবে? তুমি যদি ক্ষমা পেতে চাও তো আমার বাগানে তোমাকে কাজ করতে হবে, আমার বাগানে পানি দিতে হবে, আপেল গুলো পারতে হবে, বিক্রি করতে হবে, কিন্তু আপেল খেতে পাবা না। ওর বাগানে কাজ করব, পানি দিব, আপেল পাবো না, আপেল খেতে পাবো না, কি ব্যাপার? ঠিক আছে ঠিক আছে হুজুর। যদি বলে যে আমি এটা কাজ করতে পারবো না, তাহলে ওকে মাফ করবে না? আর মাফ না করলে তোর ভয় জানে যে আমাকে ভয় মাফ করবে না। ঠিক আছে হুজুর, আমি আপনার বাগানে পানি দিব, বিক্রি করব, আপেল খাবো না। এ ব্রাদার মুসলমান সোনা মানিক, আব্দুল কাদের জিলানীর আব্বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর হয়ে যায়। আব্দুল্লাহ স্বামীর কাছে গেলেন, হুজুর 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, হুজুর এবার আপনি আমাকে ছেড়ে দেন, আপনার কাজকর্ম করলাম। বলেন না না, ছাড়া যাবে না, আরো তোমাকে আমার বাগানে পানি দিতে হবে, দেখভাল করতে হবে, নচেত ছাড়বো না। ফেঁসে গেল, একটা আপেল খাওয়ার জন্য 2 বছর খাটলে হলো না? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর খাটলে হলো না? 8 বছর। বলে হুজুর 8 বছর হয়ে গেছে, ছেড়ে দেন। বলে না, ছাড়বো না। মা কি মুসিবতে পড়ে গেল রে বাপ, একটা আপেল খাওয়ার জন্য 12 বছর জেল, আর আমরা কত লোকের আম চুরি খেয়েছি, ক বছর হবে? কত বছর হবে? শেষ হয়ে যাবে, জিন্দেগিটা জেলে থেকে যাবে। এই চাচা, উঠ বলে আসতে বলো, আসতে। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, আমার একটু মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল কাদের জিলানীর বাবাকে সেই সময় বলতে লাগলো, শোনো শোনো মুসা জঙ্গি, তুমি আমার বাগানে আপেল খেয়েছো, 8 বছর 9 বছর নয়, এই আপেল খাওয়ার বিনিময়ে 12 বছর জেল খাটতে হবে। 12 বছর খাটতে হবে। ঠিক আছে, খাটবো। বাবা গো, রাজের কথা এবার শুনেন। 12 বছর যেমন হয়ে গেল আব্বা, হুজুর 12 বছর হয়ে গেল, ছেড়ে দেন। বলেন না, ছাড়া যাবে না। বলে কি করতে হবে? একটা কাজ করতে হবে, একটা কাজ করতে হবে। কি কাজ হুজুর? শোনো এই কাজ। আমার একটা মেয়ে আছে, তার নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। আমার একটা মেয়ে আছে, এই মুসা জঙ্গি, ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। মা আরো ফেঁসে গেল, মেয়েটাকে বিয়ে করতে হবে। এখন 12 বছর খাটলে এখন মেয়েকে বিয়ে করতে হবে। বিয়ে যদি না করে তো মাফ করবে না? ঠিক আছে হুজুর, বিয়ে করব। তো শুনো মুসা জঙ্গি, বিয়ে তো করবা, তো আমার মেয়েটার কথাটা শুনে না। বলেন, আমার মেয়েটা কানে শুনতে পাই না, বহিরি আছে, বহিরি, কানে কালা। মা কি কথা কইছেন? হ্যাঁ, আমার মেয়েটা চোখে দেখতে পাই না, চোখে অন্ধ। এ মা কি কথা, কানে কালা, চোখে অন্ধ। তৃতীয় হলো আমার মেয়ে হাঁটতে পারে না, নেংড়ি লুলি। ফেসে গেল বাবা গো। আমি আজমির হোসেন আজকে মনে করেন বিয়ে করিনি, আর আমাকে যদি বলে যে আজমির হোসেন তুমি যদি বিয়ে করো, বিয়ে যদি আমাকে বলতে হয় যে বিয়ে করতে হবে তোমাকে, হ্যাঁ করবো। নেংড়ি লেলি পাগলির সাথে করতে হবে, আমি করবো। আর জানলি এলাও, নেংড়ির সাথে বিয়ে করবো না, কানির সাথে করবো না, কানি দিতে পারবে না, পানি চাইবো দিবে না, কোথায় যাই মেরে দিবে ডিসা। একটা কথার মানে। আব্দুল কাদের জিলানীর আব্বা বলছে ঠিক আছে আমি করবো, নেংড়ি হোক, বৈরি হোক, কানি হোক, করবো বিয়ে। ঠিক আছে ব্রাদার মুসলমান, বিয়ে 3 তারিখ ঠিক করা হলো। জননী, বিয়ে 3 তারিখ ঠিক করা হলো। আব্বাসান আমার বিয়ে হয়ে গেল। আবু সলে মুসা জঙ্গিকে বললেন, জামাই ওই যে দেখো তোমার স্ত্রীর ঘর, ওটা তোমার স্ত্রী উম্মুল খয়ের ফাতেমা, ওই ঘরটাতে রয়েছে, যাও 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 স্ত্রীর সঙ্গে দেখা করে আসো। জননী, আব্দুল কাদের জিলানীর বাবা টুক 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 করে যায় গো। যেমনই চলে গেছেন ঘরে, আব্বা ঘরে যেমনই পা দিয়েছেন, একজন সাদা ফুটফুটা মহিলা, এত সুন্দর চাকরাওয়ালা মহিলা দাঁড়িয়ে গেলেন আর স্বামীকে সালাম জানালেন। আমার স্ত্রী তো নেংড়ি, কানি কালা, কে এটা এত সুন্দর মহিলা, চোখে দেখতে পাই। সে ঘর থেকে বার হয়ে গেলেন, শ্বশুর আব্বাকে যে বলে, আব্বা ও বাবা, শোনো শোনো বাবা, আপনি বলেছিলেন আপনার মেয়ে নেংড়ি, আপনি বলেছিলেন আপনার মেয়ে কানি, আপনি বলেছিলেন আপনার মেয়ে বহিরি,
বাবা একটা মেয়ে ঘরে আছে, সে তো সবই করতে পারে, চোখে দেখতে পায়, কানে শুনতে পায়, পায়ে হাঁটতে পারে। বলে ওগো আব্দুল কাদের, ও শুনে নাও মুসা জঙ্গি, তোমাকে আমি চেক করার জন্য বলেছিলাম, তোমাকে আমি চেক করছিলাম, টেস্ট করছিলাম। বলে কেমন কথা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েটা কানি, আমার মেয়েটা নিংড়ি, আমার মেয়েটা কানে কালা, এই জন্য বলেছিলাম। আমার মেয়েটা কানে কালা এই জন্য অপর পুরুষের কোনোদিন কানে অপর পুরুষের কথা কোনোদিন শুনে নেই, এই জন্য বলেছিলাম। দ্বিতীয় কথা বলেছিলাম, আমার মেয়ে চোখে দেখতে পাই না, এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে চোখ দিয়ে কোনো অপর পুরুষকে দেখে নাই। তৃতীয় কথা এই জন্য বলেছিলাম, আমার মেয়েটা হাঁটতে পারে না, লেহি রয়েছে, এই জন্য বলেছিলাম আমার মেয়েটা উম্মুল খয়র ফাতেমা কোনোদিন এই পা দিয়ে হেঁটে কোনো খারাপ কাজে যায় না। জোরে বলুন। সংসার হতে লাগলো, সংসার হতে লাগলো, সংসার হতে হতে বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা গো, উম্মুল খায়ের মা ফাতেমা কেমন ছিল জানেন? সবসময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কোরআন পড়তেন, আল্লাহর কোরআন সবসময় পড়তেন। উজু করতে যেতেন আল্লাহর কোরআন পড়তেন, আসতেন আল্লাহর কোরআন পড়তেন, সবসময় ফজরের পর আল্লাহর কোরআন পড়তেন, রাত্রে আল্লাহর কোরআন পড়তেন, সবসময় আল্লাহর কোরআন পড়তেন। ব্রাদার মুসলমান, যার পেটে সন্তান থাকে সে যদি আল্লাহর কোরআন পড়ে, সেই ছেলেটা দুনিয়াতে এসে নেককার হবে। নেককার কি বলে? নেককার হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা হাদিস। এ মালিক শুনেন, আজকালকার আমার মা বোনেরা গর্ভবতী থাকে 8 মাসের, 6 মাসের, 5 মাসের, আর তোমরা বড় বড় মোবাইল নিয়ে দিয়ে দিয়েছো। টিকটক দেখে ছোট ছোট মেয়েরা ছোট ছোট পেন পরে নাচে, ওইগুলো দেখে 8 মাসের গর্ভে সন্তান নিয়ে। মাগো, তোমার যখন সন্তানটা হবে তোমাকেও টিকটক দেখাবে, ঠিক কিনা? ঠিক আছে? পেটে যখন সন্তান থাকবে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাবা আজকাল তো ডিজিটাল যুগ, সহজ মোবাইল সবারই কাছে, বড় বড় একবারে এত বড় বড় মোবাইল আছে নাকি? এত বড় বড় মোবাইল সবারই কাছে আছে। বাবা কষ্ট তো করতে হবে না, লিখতে তো হবে না, একবার বলে দিলেন সূরা ইয়াসিন, সূরা রহমান, কি সূরা রহমান বলে দিলেন, চলে এলো শুনো। তো ওটা শুনবে না, নাচ গানা দেখবে। পেটে সন্তান আছে, নাচ দেখবে। বাবা এ ব্রাদার মুসলমান, আমি এখানকার মধ্যে মনে একটাও ছোট্ট বাচ্চা নেই। ওই ছোট্ট বাচ্চাটার চাইতে হুজুর, ওই ছোট্ট বাচ্চাটার চাইতে আমি মাদ্রাসাতে ভর্তি হয়েছি যখন আমার 6.5 বছর। তখন আমি মাদ্রাসায় বর্ধমানে ভর্তি হয়েছি। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা 3 ভাই 1 বোন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম জননী, আমার আম্মা জান সব সময় জালসা শুনতে যেতেন, এখানে ওখানে জীবনী শুনতে যেতেন। আমার আম্মা খালি এটাই ভাবতেন, আল্লাহ আমার গর্ভে সন্তান আছে, যদি এরকম আমার গর্ভে সন্তান আছে, ছেলে যদি হয় মাদ্রাসাতে পড়াবো, বক্তা এরকম করে ওয়াজ করে, আমার ছেলেও যেন ওয়াজ করে। এবার আল্লাহর কোরআন সব সময় পড়তেন। এ জননী ব্রাদার মুসলমান, মায়ের দোয়াতে আজকে আলিম হয়েছি, ছোট্টতে মাদ্রাসায় গেছি ব্রাদার আব্বাস। তো ওরকম তোমাদের সন্তান থাকলে মাদ্রাসায় পাঠাও, ইসলামের কিছু শিক্ষা দাও। বড় বড় মোবাইল দিয়ে দিয়েছো, ছোট ছেলে কাঁদছে ভাত খায় না, মোবাইল দিচ্ছ, দিও না মা জননী। আব্বা গো, আর একটা কথা তোমাদের সামনে বলি বাপ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে আমাদের নিকটে সবারই কাছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আব্বা 5 ওয়াক্ত নামাজটা আদায় করিয়েন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন। আব্বা গো, আপনার কাছে টাকা না থাকলে কেউ আপনাকে মাল দেবে না, আপনাকে কেউ সামান দেবে না, ওরকম আমল না থাকলে জান্নাত পাবেন না। এই ব্রাদার মুসলমান শুনেন, একটা কথা আপনাদের সামনে বলতেছি আব্বা জান, আবার 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন। মা গো, তোমাদের সমস্যা বাদ দিয়ে মা 5 ওয়াক্তটা নামাজ পড়ো, তোমাদের জন্য সমস্যার জন্য নামাজটা মাপ, বাদ বাকি তোমরা নামাজটা আদায় করিও। আব্বা তোমরা নামাজটা আদায় করিও। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সেবা করিও বাবা। মা বাবা যদি পৃথিবীর জমিনে থাকে, মায়ের সেবাটা করিও বাবা, মায়ের সেবা ছাড়িও না। এ জননী ভাই, তোমার পাটা আজ্ঞে দাও, পা ধরে যদি না হয় হাতটা আজ্ঞে দাও, হাত পা ধরে যদি না হয় পায়ের ধুলাটা দাও, নিজের মুখে মেখে বলবো, মাকে কোনোদিন কষ্ট দিও না। কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আমার বাড়ি মালদা জেলা, আমার নাম আজমির হোসেন। ইউটিউবে আজমির হোসেন বলবেন, শত শত জীবনী পাবেন। ফেসবুকে আজমির হোসেন বলবেন, শত শত জীবনী পাবেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই গো বাপ আছে আমার পূর্বে ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মাওলানা সুরের রাজা জীবনী গায়ক গোলাম মুরসালিম হুজুর কত সুন্দর করে আপনাদেরকে জীবন কাহিনী বললেন, আপনারা শুনলেন কিনা?
এমন এরা শুনেনি রে বাপ, বাড়িতে ভাত খাচ্ছিলেন? কত সুন্দর বলেন তো। আমরা মাঝে মাঝে ফোন করি, হুজুর ডেট গুলা দেন, বলে না ডেট দেওয়া যাবে না, এত ভাইরাল আপনাদের মুর্শিদাবাদের গর্ব। তো যাই হোক, হুজুরদের দোয়া আমাদের উপর আছে। একটা মাকে নিয়ে ছোট্ট করে গজল, আমার কি নাম রে, নাইম ভাই আমার বলতেছিল যে একটা গজল বলেন মাকে নিয়ে। মায়ের প্রেমিক আমি বেশি বাবা, যত ইনকাম করি মায়ের কাছে দিয়ে দিই, মায়ের কাছে আমি চেয়ে নিই যে মা 500 টাকা দাও। ও মায়ের একে ফোঁটা তোদের দাম, কাটিলে সরিগেলের চাম। ও মায়ের একে ফোঁটা তোদের দাম, কাটিলে সরিগেলের চাম। জুতা বা নাইয়া দিগলে ভূষৎ হবে না। দয়াপতি দরদিনী মা, মায়া মার দয়াপতি দরদিনী মা। সবাই বলুন, ও মায়ের একে ফোঁটা তোদের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জনম করে করিলে সাধনা। দয়াপতি দরদিনী মা, মায়া মা দয়াপতি দরদিনী মা। সবাই আমার সঙ্গে বলুন, দয়াপতি দরদিনী মা, মায়া মার দয়াপতি দরদিনী মা। হাগা ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলি জায়গা কাঁপিয়া যায়। কখন আসিবে বেটা ফিরিয়া। আপনারা বিদেশে যান, আপনাদের মায়ের কলিজা ফেটে যায় যে আমার ছেলে কখন সোনামানিক আবার আমার কাছে আসবে। আসবে বলে না তালবিল ভাই, বলে না ভাই? আপনাদের বলে না লখনৌ, দিল্লি, বোম্বাই, চেন্নাই যখন যাই, হা হা ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলিজা কাঁদতে রয়। কখন শিখবে বেটা ফিরিয়া। ওরে একটি ছেলের কত মাঝে জীবন দেয়। ওরে একটি ছেলের দায় কত মাঝে জানা হারায়। সে মাকে তো তোমরা কে ভুলে যে না। দয়াপতি দরদিনী মা, মায়া মা দয়াপতি দরদিনী মা। বাবারে বাবা, একজন বলুন তো মেহফিল থেকে আমি দেবো, হাতটা তুলুন, কালকে দেবেন, পরশু দেবেন, জীবনী আগিয়ে দিন। মায়ের দোয়াতে, মায়ের যারা মাকে বের ভালোবাসেন। একজন কসাইয়ের মা, শুনেন, একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, বৃদ্ধ মহিলা, আল্লাহ তো আমি মা হয়ে ছেলের জন্য দোয়া করি। দেখেন বাবা মায়ের দোয়া কারেন্টের চাইতে তাড়াতাড়ি কবুল হয়। দেখেন মা বলতেছে, আল্লাহ আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ বয়স্ক মানুষ, আমার বেটা মাংস কেটে এনে রান্না করে আমাদেরকে খাওয়ায়, তো আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার বেটা কসাইকে যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না, মুসা নবীর সঙ্গে জান্নাতে পাঠায়েন, আল্লাহ মুসা নবীর জান্নাতে সাথী করিয়েন। এবং কি আল্লাহ আমি কসাইয়ের মা আপনার কাছে দোয়া করি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার মৌত নিয়েন না, আল্লাহ আমাকে মৃত্যু বরণ করিয়েন না, আল্লাহ। এই কথা মা কেন্দে কেন্দে দোয়া করেন। আব্বা গো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 500 দিয়েছে, দেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোন দিচ্ছে। আলাম শেখ নারে তাকবীর, নারে সালাত। আলাম শেখ 500 টাকা। মাঝে মাঝে আমাকে ইশারা মারতে হবে তো আপনারা। নারে তাকবীর, নারে সালাত। আলাউদ্দিন সাহেব হাসানপুর থেকে 1000 টাকা দিয়েছেন।
বেনামে 200 টাকা দান। একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বেটা মুসার সঙ্গে জান্নাতে পাঠায়, আর আমার মৃত্যু ততক্ষণ নিও না যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন। এ আমার বাবা সোনা মানিকেরানি আমার, আপনার দানগুলো দিয়া যান আমি জীবনীটা এগিয়ে নিয়ে যাই বাবা। মায়ের দোয়া দেখেন দেখেন দেখেন, কারেন্টে চাইতে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুসা কালিমুল্লাহ ব্রাদার মুসলমান আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো আমার সঙ্গে কে জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? আমার রব্বুল আলামিন বলল, ওগো মুসা পয়গম্বর, ওগো মুসা নবী, শোনো শোনো শোনো, তোমার সঙ্গে ওই এক ব্যক্তি জান্নাতে যাবে, তার নাম হলো কসাই। সে মাংস কাটে, সব সময় মাংস কাটে। আল্লাহ তাকে আমি কেমন করে চিনবো? মাংস তো একজন কাটে না, মাংস তো 2 জন কাটে না, মাংস তো 10 জন কাটে না, মাংস শত শত লোক কাটে, কি কাটে না? জোরে বলুন, কাটে না? আল্লাহ আপনি বললেন আমার সঙ্গে সে জান্নাতে যাবে, কাকে? সে হলো কসাই। আমি কোন কসাইকে বলবো? একটু পরিচয়টা বলুন না। আমার রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল, গো মুসা নবী চলে যাও মুখ একটা গ্রামে, ওই গ্রামে একজন কসাই আছে, সেই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা টুক 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 করে গো দরদি চলে যাই চলে যাই চলে যাই বাবা। গ্রামে ঘেটে 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 হেঁটে চলে যাই। একজন কসাই মাংস কাটতেছে বাবা, একজন কসাই মাংস কাটে, মাংস বিক্রি করে বাবা। আল্লাহর নবী মুসা নবী গো সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দেখেন দেখেন যুবক মায়ের দোয়া দেখেন, সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। জননী দাঁড়িয়ে রয়েছেন বাবা। কসাইটা মুসা নবীকে দেখে কেমন কেমন হয়ে গেছে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ গো। কসাইটা ডেকে বলে শুনে গেল, একটু ডাক দিলেন, সালাম ও কালাম করলেন, বলে হুজুর গো আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে হুজুর, আমার মনে একটা বাসনা। কি বাসনা? বলে হুজুর গো আমি আপনাকে দাওয়াত করতে চাই আমার বাড়িতে। আপনি দাওয়াত গ্রহণ করলেন কি করলেন না? আসতে বলুন। আল্লাহর নবী মুসা সেই সময় কসাইকে বলল, ঠিক আছে ভাই রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো, নিমন্ত্রণ খাবো। ঠিক আছে হুজুর। কসাই করা হলো। অল্পটুকু মাংস বেরাদার মুসলমান টুক 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 করে বাড়ি নিয়ে চলে গেলেন। আব্বা মুসা নবীকে এক জায়গাতে আরাম করতে দিলেন। কসাইয়ের মা পৃথিবীর জমিনে আছে, মা চলতে পারে না বাবা, মা চলাফেরা করতে পারে না, সব সময় বিছানাতে শুয়ে থাকে রে, সব সময় বিছানাতে থাকে বাবা, চলতে পারে না, সব সময় বিছাতে থাকে। আল্লাহর নবী মুসাকে এক জায়গাতে বসিয়ে কসাই চলে গেলেন রান্না করতে। রান্না করতে গেলেন, রান্না করা হলো। রান্না করার পরে মুসা পয়গম্বরকে ডাক দিলেন, হুজুর গো আসেন আসেন আমার কাছে আসেন। ওই জায়গাতে এলো, দস্তরখানা বিছালেন আব্বা। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বললেন, হুজুর এই আপনার জন্য খাওয়ার ইন্তজাম করেছি, ব্যবস্থা করেছেন খাওয়ার। সেই কসাই মাংস উঠিয়ে দিলেন, খাবার দিলেন বাবা। আর সে কসাই নিজের থালাতে খাবার দিলেন আব্বা। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা মাংসগুলো খাই। আর কসাই একটা মাংস খায়, একটা মাংস রেখে দেয় পিয়ালাতে, বাটিতে রেখে দেয়, পিয়ালাতে রেখে দেয়। আব্বাসান আমার সেই সময় মুসা নবী বলতে লাগলো, কসাই ভাই তুমি কিসের জন্য একটা মাংস খাও আর একটা মাংস পিয়ালাতে রেখে দাও? সেই সময় কসাই কেন্দে কেন্দে বললেন, হুজুর গো আমি এই জন্য পিয়ালাতে মাংসটা রেখে দিই হুজুর, আমার বাড়িতে একজন বয়স্ক মা রয়েছে, আমার জনম দুঃখিনী মা রয়েছে, যেই মা লড়াচড়া করতে পারে না, যেই মা হাঁটতে পারে না। মাকে যখন তুলি তখন আমি মাকে নিজের ব্যবস্থা করতে নিয়ে যাই। আমি যখন মাকে তুলি মা নিজের ইমতিহান গুলো সেরে নাই। ওগো হুজুর
আমার বয়োজ্যেষ্ঠ মাকে আমি মাংসগুলো খাওয়াবো, কিন্তু হুজুর গো আমার মায়ের দাঁতগুলো নাই, আমি মাংসগুলো চাবাবো, চাবিয়ে চাবিয়ে বাটিতে রাখতেছি। এই জন্য হুজুর, এই জন্য আমি মাংসগুলো চাবিয়ে চাবিয়ে রাখতেছি, আমার মা এই চাবা মাংসগুলো খাবে। দরদি মায়ের দোয়া দেখেন বাবারে, মায়ের দোয়া কত কবুল, একবার মনোযোগ দিয়ে শুনেন। মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বেটা কসাইকে মুসার সঙ্গে জান্নাতে নিয়ে যেও। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ আমার ততক্ষণ পর্যন্ত মৃত্যু নিও না যতক্ষণ পর্যন্ত আমি মুসা নবীকে না দেখব। দুইটা কথা। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে নিয়ে চলে গেলেন, দরদি বিরাদার মুসলমান, নিয়ে যাওয়া হলো মুসা নবীকে। বলে হুজুর এটাই হলো আমার জনম দুঃখিনী মা, এটাই হলো আমার আম্মা জান, এটাই হলো আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মা না কত কষ্ট করেছে, মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, মায়ের পেটে লাথি মেরেছি, মা জননী আমার সেই লাথিটা সহ্য করেছে। আব্বা হ্যাঁ কি না বেরাদার? করে নাই? জোরে বলুন না, এদের মা মনে হয় করেন। আরে জোরে বলো তো। আমরা যখন মায়ের পেটে 7 মাসের 8 মাসের ছিলাম, তখন মায়ের পেটে লাথি মেরেছি কি মারি নাই? কত মেরেছি। মা রান্না করেছে, আব্বা খেয়েছে, দাদি খেয়েছে, দিদা খেয়েছে। মা যেমনই মাংস তুলা ভাতটা গালে তুলতে যাবে, পেটে লাথি মেরেছি। মা ভাতের থালাটা ছেড়ে দিয়ে বিছানাতে কেন্দে কেন্দে কান্না করে। দাদি বুবু দাদা আব্বা জিজ্ঞেস করেছে, শরমে বলতে পারেনি। সেই মাকে আজকাল আমরা কষ্ট দিই, দিনে দিনে। পুষ মাসের ঠান্ডার দিনে, শীতের দিনে প্রস্রাব করে দিয়েছি বাবা, মা ভিজা জায়গাটাই থেকেছে, তোমাকে আমাকে শুকনো রেখেছে, বুকে রেখেছে। সেই মাকে আমরা আলাদা করি না বাবা? বাবা আজকে বয়স্ক হয়ে গেছে, বাবা যেন আমার 50 কেজি 10 বছর আগে চাটতে পারতো, এখন বাবা 50 কেজি চাটতে পারে না বলে বাবাকে তুমি আলাদা করে দিচ্ছ। যেই মা তোমাকে কত কষ্ট করে নিজে না খেয়ে তোমাকে আমাকে খাইয়েছে, নিজে ঠান্ডাকে তোমাকে আমাকে গরম খাইয়েছে, কাউরে বাড়ি থেকে কিছু এনেছে তোমাকে আমাকে দিয়েছে, সেই মা আজকে 70 বছর হয়ে গেছে বলে মায়ের জন্য জায়গা বাড়িতে নাই। মাকে আলাদা করে দাও যুবক। যেই বাবা ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে গেছে, সেই বাবাটাকে তুমি আলাদা করে দাও যুবক রে। না না, মাকে আলাদা করো না, মা হলো তোমার জান্নাতের চাবি, মা তোমার জান্নাত, মায়ের পায়ের তলে তোমার জান্নাত। যুবক, মাকে কোনোদিন আলাদা করো না। কত কত মা ফোনে কেন্দে কেন্দে বলে, হুজুর আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে এরকম। বাবারে, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না, মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না। মায়ের দিলে কষ্ট দিলে নবী আমার সয় না, নবী মুস্তাফা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ের দিলে সেই কষ্ট দিও না। মা কত বিরাদার 8 মাসে 7 মাসে ছিলাম, মা জননী আমার হাতে তেল মাখালো, পায়ে তেল মাখালো, মা শক্ত করলো, জাদুমণি ভালো বিরাদার মুসলমান থাকবে। বিরাদার সেই মাকে আজকাল আমরা আলাদা করি কি করি না? করছি না? করছি। ওরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পড়ছা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? করি না? 8 মাসের 7 মাসের মা খেতে বসেছে, মায়ের সামনে প্রস্রাব পায়খানা করতেছে। ওরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, ওরে প্রস্রাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মারা করিল, ভিজল গুহে মুতে, আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। আবার অসুখ হলে দেখি চাইয়া, ওরে মারছে মোর, ওরে চকিতে বুয়ারে বলে আল্লাহ আমারে মরণ লাগো, সন্তানের লইও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। যারা মাকে ভালোবেসে থাকেন একবার হাতটা তুলুন, নারে তাকবীর। যারা মাকে ভালোবাসে নারে তাকবীর, নারে রিসালাত,
মায়ের জন্য। ওরে ন্যাংরা অধমা কানা খোড়া হইলে পরে ছেলে, ওরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। হুজুর, আমি যদি আমার মায়ের ন্যাংরা পাগলা ছেলে যদি হয়, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? আমি আজকে বেরাদার মুসলমান 6 দিন হলো বাড়ি থেকে বার হয়েছি। প্রথম দিন আমার পূর্ব বর্ধমানে প্রোগ্রাম ছিল, তা আমি ট্রেনে যাচ্ছি, আমি নিজের গাড়ি নিয়ে আসিনি, ট্রেনে যাচ্ছি। তো বাবা, আমার পাশের সিটে একজন মা একটা ছেলেকে নিয়ে আসে, ছেলেটার এগুলোতে ঘা হয়ে গেছে, মুখ থেকে লালা পড়ে। সেই ছেলেটাকে নতুন প্যান্ট শার্ট পরিয়ে বেরাদার মুসলমান মা গো, মা আদর করছে, মুখ দিয়ে লাল করছে, ওইখানে মা চুমো দিচ্ছে এইগুলোতে। আমার মনটা কেমন হয়ে গেল বাবারে, যতই হোক জনম দুঃখিনী মা, ঘা ঘা হয়ে আছে, তাও মা এরকম করে ধরে ছেলেটাকে চুমো দেয়। যতই পাগলা খোড়া ন্যাংরা হোক, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? আমার মা আমাকে ফেলবে? ফেলবে না। ওরে ন্যাংরা অথমা কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয়, মা কবু নাকি ফেলে, হাজার কষ্ট নিয়ে মায় নাই সে নিজে পেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা। জোরে কিছু হয় না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এই গজলগুলো যদি আমাদের মালদা ডিস্ট্রিক্টে পড়তাম, টাকার বন্যা ছুটে যেত। যারা বক্তা আছে আমাদের দিকে, যারা জালসা করতে যায়, তারা বুঝবে এগুলো তো ছুটিয়ে দেবে একবারে। টাকার বন্যা ছড়িয়ে না রে তাকবীর, রিসালাতে এত হতো কি বলতেন, আমাদের মালদা যে একবার জালসা শুনতে যাবেন। ওরে ন্যাংরা অথমা কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয়, তবু না মা ফেলে, হাজার কষ্ট নিয়ে মায় নাই সে নিজে পেলে। আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আর ব্যথা দিবেন? কেউ যদি ভুল করে থাকেন, বাড়ি যে মায়ের কাছে ক্ষমাটা চেয়ে নাও রে। তুমি হাসতেছো, দাঁতটা বার করে হাসতে তো ভাবতেছো মাকে কষ্ট দিয়ে খুব বড় লোক করেছো, বড় লোক চেয়েছো নাকি? লেলা, তোমার জন্য জান্নাত খতম। মাকে কষ্ট দিয়ে তুমি জালসার মেহফিলে হাসছো, মা তোমার মতন বুদ্ধিমান আর কেউ নাই বাবা। মাকে কষ্ট দিয়ে তুমি এদিকে ওদিকে ব্যবসা বাণিজ্য করো, স্ত্রীকে সুখে রাখো, বেটা বেটিকে সুখে রাখো, মুলবিকে সুখে থাকো। জালসা, আমার জালসা শুনে দরকার নাই, চলে যাও এখান থেকে। যারা মাকে কষ্ট দাও, আজমির হোসেনের জালসা শুনে কিছু হবে না। কেন? আমার জালসা শুনে কি হবে? আমি তো মায়েরই কথা বলবো। মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আমাদের পায়ের নিচে না। আমরা বলবো, শুনবা তো শুনো, না শুনবা না শুনো, শুনলে ধান না শুনলে পাতান, ঠিক কিনা বাপ? জালসা শুনে লাভ নাই। আর আজমির হোসেনের দূরের কথা, পীর সাহেবকে এনেও যদি এখানে ওয়াজ করান, হাতটা চুমেন, লাভ নাই। কেন লাভ নাই? মায়ের পায়ের নিচে জান্নাত। আগে মাকে খুশি করো, তারপরে জান্নাত। একবার কেন, দুইবার কেন, শত শতবার মক্কা মদিনা তুমি যদি হজ করে আসো, হজ করে আসো, হজ যাও আর আসো, যাও আর আসো, তোমার হজ আল্লাহ কবুল করবে না। কেন কবুল করবে না জানো? তোমার মা খুশি নাই তো তোমার নবী খুশি হয়ে কি হবে? ঠিক কিনা বাপ? মা খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাত কনফার্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মায়েরই প্রসব কালে, ওরে চোখে ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানেরই লইয়া কোলে, সন্তানেরই লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। মায়ের মনে ব্যথা দিও না ভাই। রাগ করার কোনো ব্যাপার নাই বাবা, এটা রাগ করার কোনো কথা নাই। আমি আজমির হোসেন এই মেহফিলে বসে কি করবো? স্টেটে বসে কি লাভ আমার? আমি যদি নিজের মাকে সুখে না রাখতে পারি? তোমাদের কথা বাদ, আমার কথা বলতে, আমার এই জালসা করা বেকার যদি আমার মা যদি খুশি না হয়। পীর সাহেবের হাত চুমে আমার বেকার।
কেন যে আমার মা যদি রাজি না হয়, আর আমার মা যদি রাজি হয়ে যায়, তুমি যদি নারাজ থাকো, পীর সাহেব নারাজ থাকে, এই হুজুর যদি নারাজ থাকে, আমার যায় আসে না। কেন আমার মা আমার জান্নাত খুশি। কে খুশি? মা হলো মদিনা, বাবা হলো কি? বাবা হলো কাবা, মা হলো বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও গো, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। ওরা গজলে, ওরা যেমন লক্ষ্মী ভান্ডার পায়, আমার কাছে গজলের ভান্ডার পাবেন, প্রচুর গজল। কত নেবেন? এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, আল্লাহর নবী মুসা পয়গম্বর সেই জায়গাতে হাজির হলেন বাবা গো। যেমনই বাবা ওই কুয়াশার মাটা আল্লাহর পয়গম্বরকে দেখেছে, মুসা নবীকে দেখেছে, মা সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে দিলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ইন্তিকাল হয়ে গেলেন। মুসা নবীকে বলেছিল বেটা, সেই কুয়াশাকে বলেছিল বেটা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম বেটা, তুমি মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। আর আমি মা একটা দোয়া করেছিলাম বেটা, আমি যতদিন মুসা নবীকে না দেখবো আল্লাহ মৃত্যু নেবে না। এই কথা বলেছিলেন মুসা পয়গম্বরকে। সেই সময় কসাইটা বলতে লাগলেন, হুজুর আমার বিয়াদবিটা মাফ করে দেবেন হুজুর গো। একটা কথা বলতে চাই, আমার আম্মা এই কথা বলেছিলেন হুজুর। হুজুর গো আপনার নামটা কি একবার বলবেন হুজুর গো? আমার মা কেন্দে কেন্দে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ততক্ষণ মৃত্যু নিও না যতক্ষণ মুসা নবীকে না দেখবো। হুজুর গো আমার মা ইন্তিকাল হয়ে গেল, আমার মা চলে গেল, হয়তো মুসা নবীকে দেখেছে। ও হুজুর আমার মা এটাও কথা বলেছে মুসার সঙ্গে জান্নাতে যাবে। হুজুর আপনার নামটা বলুন। বলে শোনো শোনো কসা, তুমি যেই লোকটার কথা বলতেছো, যেই মুসা নবীর কথা বলতেছো, সেই মুসা নবী তোমার বাড়িতে হাজির আছি। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম जुबा से निकालो पाक नामे मोहम्मद, हरदम जुबा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। কে ঘুম গেছে? হাত দিয়ে একটু এরকম করে দাও তো, করে দাও। মা বোন তোমাদের দিকে কে ঘুম গেছে গে? হাত দিয়ে একটু এরকম করে দাও, মারিও না, ফের মারলে বিপদ। আপনাদের মুর্শিদাবাদে হরিয়ার পাড়াতে আমি বলেছিলাম নাকি, মুর্শিদাবাদ হরিয়ার পাড়াতে বলেছিলাম আমাদের দিকে এরকম করবেন তো একটু কি করবে, তো হরিয়ার পাড়াতে আপনাদের একটু কি আমি বললাম যে মা বোনের একটু এরকম করে দাও তো, বেচারি এরকম করে মেরে দিয়েছে, আবার জোরে মেরে দিয়েছে। আর মেরে যেমনই দিয়েছে ওর রাগ উঠে গেছে ব্রাদার, মহিলাটার রাগ উঠে গেছে। ও বলছে আমাকে তুই এমনি কেন মারলি? ও ফের দিয়ে দিয়েছে এক কিল ধরে দিল। ওর মা চুল ধরে ঝগড়া ঝগড়ি, আর এসে বলছে মুলবি হলো ঝগড়া কর। আমাকে বলছে মুলবি হলো ঝগড়া কর, তুমি যে বললাম একটু মেরে দাও। তো ওরকম ফের কেউ মারিও না খালা, বিপদ আমার, একটু উঠিয়ে দাও এরকম করে। কে ঘুমিয়েছে? একবার চোখটা দেখবো, সে আব্বার একবার চোখটা দেখবো, দেখি কোন চোখে ঘুমিয়েছে। খুব সুন্দর মাইক, একবারে ফার্স্ট ক্লাস। কেউ ঘুমিয়েছে? চাচা ঘুমিয়েছেন? আব্বা কেউ? এই তালিবিলিমটা ঘুমিয়ে গেছে, ওটা ধরে। কি ব্যাপার দাদু? এই নুঙ্গি সামটা রে, নুঙ্গি সামটাও দাদু। যাক বেরাদার মুসলমান, যা ঘুম ছিল সব ঘুম শেষ। ঘুম শেষ হলো না? যে ঘুমিয়েছিল ওকে দেখো, ওর দাঁত দেখা যাচ্ছে। হ্যাঁ উঠে গেছে সব। যাক ব্রাদার মুসলমান, টাইমটাও অনেক হয়ে গেছে। আব্বা গো একটা কথা বলবো, আমার আবেদন। আব্বা আল্লাহর কোরআন 30টা পারা, কটা পারা? আল্লাহর কোরআন কটা পারা? আচ্ছা দেখ আমার চাচা মা বুঝা লিয়েছে যে মা হুজুর কি কইতে চাইছে।
এ চাচা, এ চাচা এদিকে দেখেন। কোথায়? এটা চট করে আল্লাহর কোরআন কটা পড়া ভাব? এই ভাই আল্লাহর কোরআন আমার তল বাইজম ভাইরা তো জানবে কেন যে ওদের পায়ের নিচে ফারিস্তা পর বিছাই ডানা বিছাই। আপনি যেই রাস্তা দিয়ে চলবো সেটা হলো রাস্তা, আর আমার তালবিলিম ভাইরা যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা বেরাদার সুখের রাস্তা। কেন যায়? জিবরিল আমিন পর বিছাই। আমি যদি এখানে মারা যাই তো জান্নাত যাব কি যাব না? আর ও মাদ্রাসা আসা অবস্থায় যদি মারা যায় কনফার্ম জান্নাতি। এদের মার্তাবা অনেক গো। তালবিলিমকে ভালোবাসেন, খুব আদর করিয়েন। যদি হয় 10 টাকা দিয়েন, 5 টাকা দিয়েন, 10 টাকা একটা পাঞ্জাবি কোন সময় একটা কিনে দিয়েন। আর নাও যদি দিতে পারেন তো চট করে কোনো কথা বলিয়েন না জোর করে। এরা যদি কষ্ট পেয়ে যায় আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী কষ্ট পেলে বেরাদার মুসলমান জান্নাত তো বুঝতে পারছেন ছুটিয়ে যাবে। বুঝতে পারছেন? এদের মার্তাবা অনেক। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হলো নবী মুস্তাফার ওয়ারিস। কি হযরত? আলেম ওলামাকে আজকাল কিছু কিছু লোকেরা কি ভাবে জানেন? দুইটা কথা। আজকালকার লোকেরা আলেম ওলামাকে চাকর ভাবে, চাকর। এই ৬০০০ টাকা ৭০০০ টাকা মসজিদ থাকে, এই চাকর আমাদের। এ মোয়া সাহেব, ট্যাঙ্কিতে পানি ভরনি? মোয়া সাহেব, এটা ঝাড়ু লাগাওনি? মোয়া সাহেব, উজুখানাটা সাফ করেনি? মনে হচ্ছে ওর বাপের চাকর মুলবি, আর বাপের চাকর। মুলবি সাহেব কে বলছে, এ মুলবি সাহেব, উজুখানাটা ঝাড় দাওনি? ট্যাঙ্কিতে পানি কে ভরবে? তোর বাপের চাকর ওই ভরবে। লেলার বেটা তুই এসে ভর, ওইখানে ভরবে। ওই তোমাদের গ্রামের বাদশা। কি কি গ্রামের বাদশা। আজকে আমি জালসা করতেছি, আমার গ্রামের মৌলানার কাছে বলবো আমি তো আজকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি। আমার গ্রামের মুলবিকে আমি টাকার গরম দেখে বলবো, এই মুলবি সাহেব পানি কেন ভরনি? বলতে পারবো? পারবো? কেন যে আমি যদি মারা যাই ও জানাজা পড়াবে, ও আমাদের বাদশা। আর আজকালকার কিছু কিছু লোক একটু টাকা পয়সা হয়েছে, এটা ওটা হয়েছে, প্রধান হয়েছে, এটা ওটা হয়েছে, তো মুলবি সাহেবকে চাকর মনে করার বাপের মনে হয়। মুলবি সাহেব এটা করনি, এটা করনি, এটা করি। বলবেন না বাবা, মৌলানাকে কষ্ট দিয়েন না বাবা। সে যদি বেরাদার মুসলমান একবার দোয়া করে দেয় বুঝে যাবে। তাই জন্য বাবা আলেম ওলামা যতটুকু, আপনার কাছে টাকা নাই দেন না, দুটা কথা ভালো করে বলবেন। কি করে বলবেন? দুটা কথা ভালো করে বলবেন, হুজুর এরকম এরকম ব্যাপার। সম্মান করতে পারলে করবেন, না পারলে দুটা কথা ভালো করে বলবেন। ডাঁট দিয়ে কথা বলবেন না বাবা। কেন যে বাবা আপনি যদি মারা যান আপনার ওয়ারিস আপনার ছেলে পেলে, ঠিক কিনা? আপনি মরে গেলে আপনার ওয়ারিস জমি জায়গার ভাগ কে নেবে? আজমির হোসেন কে নেবে? আপনি। তা আমার নবী পৃথিবীর জমিনে নেই, মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করতেছে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী নাই কিন্তু নবী মুস্তাফার ওয়ারিস। বুঝতে পারছেন? ইনাদের একটু সেবা করবেন। সবুজে গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। কেন? পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও হে রাব্বানা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা, তোমরা মুখস্থ করো। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর ইংলিশটা বলবো, ইংলিশটা আর ইংলিশ, আর ইংলিশ শুনবে আমার তালিব ইলম ভাইরা শুনবে। আর ইংলিশটা যখন বলে দিই, এখন আমি তালিব ইলম হয়ে গেলাম ওদের সাথে। আর ইংলিশ শোনার মতো নেই। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। গোল্ডেন মানে তোমরা না বুঝলে ওরা বুঝবে। কেন যে বাপ মাকে জ্বালিয়ে খেয়ে দিবি তো দেন, স্বামীর বাড়ি যাবো না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। ভুলব
না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হও, খাকে শিকারি অধিকারী তুমি জানো হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খাকে শিকারি অধিকারী তুমি জানো হও। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে আরাম করে শাহে মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা, ও ভাই সুইট মদিনা, I cannot forget your dear মদিনা। আল্লাহর কোরআন কয় পারা বললাম? কয় পারা? 30টা পারাকে ভালোবাসি কি বাসি না? মা বোন বাসে কি বাসে না? এরা কম বাসে কেন? যে এখন আলমারিতে রেখে দিয়েছে, যখন রমজান আসবে তখন বের করবে। এরা হাজির বেটি হাজি, জালসাতে আসবে তো মাথায় কাপড়, জালসা থেকে বিদায় তো শেষ। যাক, আপনাদের এটা মুর্শিদাবাদ তো ভয় লাগছে বলতে পেরে, কইয়া কাঁপছে, কে কিছু কহে দিবে নাকি রে বাবা? আমাদের মালদা হলে ঝুড়ে ফেলে দিতাম ওরা। তো যাক ব্রাদার, আল্লাহর কোরআন কপারা 30টা পারাকে আমরা সবাই ভালোবাসি। আজকে আমি কাউকে ছাড়বো না। 30টা বাবা 100 করে দেন তো। আল্লাহর কোরআন 30টা পারা, 30টা বাপ, 30টা চাচা, 100 করে আল্লাহর কোরআনের বদলে। এক পারাকে 100, দুই পারাকে 200, এক পারাকে ভালোবেসে 100, দুই পারাকে ভালোবেসে 200 দেন তো। আছেন কেউ? আছেন? 100 টাকা করে মাইক ম্যানটা কই? হ্যাঁ, এর কাছেও ছাড়বো না। মাইক কে বাজাতে, কে বাজাতে বলেছে তোমাকে? পারমিশন দিলে তোমার কাছেও ফাইন হবে। এটা এত সুন্দর মাইক বাজিয়েছে মানে 100 টাকা ফাইন লাগবে। আছেন বাবা? 100 টাকা করে দিতে পারবেন না? পারবেন? দিবে, দাও ভাই, দাও দাও তো ভাই। আব্বা দেন তো বাবা, জীবনী শুনবেন আর? আরে একে তো মনে হয় মেন কমিটি একে যদি কেটে দেয় তো সবাই সকালে ক্যাঁ ক্যাঁ করে কানবো, আর কেটে দিলে আমি টাকা পাবো না। ফের দাও তো 100 করে বাপ, 100 করে দাও না। 100 করে হবে না। জীবনী শুনবেন? জীবনী আগাবো? গজল? গজল জানি না। মাইকম্যান না, আরে তাকবীর, মাইকম্যান দিয়েছে 100 টাকা শুয়ে। এই আর একজন 200 টাকা, 30টা দেন। এই দেন না ভাই, কোন পকেট থেকে পকেট ছিঁড়ে ফেলে দেবো। পকেট দেন, দেন 100 টাকা করে দেন। এ তালবিলিম ভাই, তোমাদের কাছে টাকা চাবো না, মায়ের জন্য 1 টাকা করে দাও। দাও 1 টাকা করে দাও। নাই, তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাও 500 টাকা। দুলাল শেখ 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমাদের জন্য আমি 100 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা তালবিলিম নাকি? আমি মৌলানা, তোমরা তালবিলিম। আমার জন্য 10 টাকা, তোমাদের জন্য 1 টাকা করে। দেখি 100 টাকা এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধরো আমি 100 টাকা ওদের জন্য দিলাম, ঠিক আছে? 100 টাকা তালবিলিম ওই ভাই আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাও তো 100 করে দাও। আপনারা খাতা নিয়ে আছেন তো কি ভাবছেন ছেড়ে দেবো? দেন 100 টাকা করে দেন। জীবনী আগাবো, দেন না। নাই আর হবে না 100 করে? হবে না, হবে না 100 করে। জীবনী বলবো? আরে ইংলিশ কেন, ভোজপুরি তো শোনাবো। দাঁড়াও না। 800, 30টা হলো না? মা বোনদের কাছে গেছে। জীবনী একটা শুনিয়ে দিই, টাটকা জীবনী একবার শোনাবো। আসেন না বাপ? আসেন। হে আমার ব্রাদার মুসলমান বাবাজি আমার, এ বাবা একটা কথা শুনে নেন, শুনে নেন, শুনে নেন ব্রাদার মুসলমান আব্বা জানেন। আরে আমরা সুন্নি মুসলমান হ্যাঁ কিনা? আরে হ্যাঁ জোরে বলুন না। টাকাটা হামাকা দেন না জি, হামাকা লাটতে দেয় না। রে না রে তাকবীর, না রে সালাত। মা বোনদের তরফ থেকে 1500 টাকা দেখছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান কই? ওই ওই আর 10 টাকা দেন তাহলে। তোমার ক্যামেরাতে খুব সুন্দর পরিষ্কারই দিছে, দাও 10 টাকা। না রে তাকবীর, না রে সালাত। ক্যামেরাম্যান এখানে পর্দাতে দেখাচ্ছে, মা বোনরা আমার ওখান থেকে দেখছে। মা ফুচকি বেটা আমার এত 100। না রে তাকবীর, 3000 এর জায়গায় 10,000 দিবে। না রে তাকবীর, না রে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
একটু ব্রাদার মুসলমান আব্বা জানেরা আমার, বিশ্ব নবীর জীবনী শুনেছেন, হাসান হুসেনের জীবনী শুনেছেন, মুসা পয়গম্বরের জীবনী শুনেছেন, ইউসুফ নবীর কাহিনী বললাম বাবা, মা ফাতেমার জীবনী শুনেছেন। কিন্তু দরদি আমি আপনাদের সামনে এমন একটা আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ যার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। মিষ্টিওয়ালা কই মিষ্টি? ও কার 1 কেজি মিষ্টি দিতে বলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা, আমরা আজকে পীর ধরি, পীর 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 ধরি কি ধরি না, ধরি কি ধরি না? জোরে বলুন। হ্যাঁ বলো না রে বাবা। কোন এমন পন্থী নাই, কোন এমন পন্থী নাই, কোন এমন মাযহাব নাই যে পীর ধরে না, ধরে না। সুন্নি ধরে পীর, ওয়াহাবি ধরে পীর, লামাঝেবি ধরে পীর, আল হাদিসও ধরে পীর। পীর কিন্তু আলাদা আলাদা পীর আছে বাবা, ধরে না। কেউ মাকে পীর বলে, কেউ বাবাকে পীর বলে, কেউ হুজুর জালালউদ্দিন আশরাফকে পীর বলে, কেউ কালিমিকে পীর বলে, কেউ আবার বেরাদার মুসলমান বাংলাদেশে ওয়াহাবিরা চরমনার পীরকে বলে, ঠিক কিনা বাপ? ওরকম বেরাদার শুনো, পীরের পীর, পীরের পীর, পীরের পীর, পীরের পীর, সব পীরদের ওপরে যার পা কদম রয়েছেন তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। রূপভানু বিবি 1000 আর দিয়েছে, আর বলবেন চট করে। মগন শেখ একটা সিমেন্ট আর স্ত্রী দিয়েছে বাবা। জীবনীটা বেরাদার মুসলমান, আল্লাহর ওলি মায়ের পেটে বড় পীরের আব্বা জানে বিয়ে হয়নি। দেখেন জীবনীটা শুনবেন বাবা, সব সব মাযহাব খুশি হয়ে যাবেন, সব মাযহাবের লোক। হযরত এ বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। সুবহানাল্লাহ। সবাই খুশি হবে। বড় পীরের আব্বাজান ব্রাদার মুসলমান যার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন বাবা একজন আলেম, বিখ্যাত আলেম, সেই সময়কার আলেম। আমাদের এখন ইউটিউবে ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ইউটিউবে ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের সুন্নি আলেম মুফতি জুবাইর হুজুর, মুফতি জাহাঙ্গীর হুজুর, মুফতি আলী হোসেন হুজুর, নঈমুদ্দিন হুজুর, কত কত মুফতি আরো আছেন বেরাদার মুসলমান। এরকম বাবা